ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে সম্পূর্ণ ইউনিক আর নতুন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই টেস্টি। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। প্রথমে নেব একটি সেদ্ধ করা আলু। আলুটা খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। এখন নতুন আলু উঠেছে বাজারে, তো আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটাকে একটু চটকে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আলুটাকে চটকানো হয়ে গেছে। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। এবার দেব একই মাপ করে খুব সামান্য পরিমাণে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। আমি প্রত্যেকটা মশলা 1 চিমটে পরিমাণে ব্যবহার করেছি। এখানে মশলাগুলো খুব স্পাইসি করব না, হালকা পরিমাণে দেব। আবারও আলুটা মশলার সাথে খুব ভালো করে চটকে নেব। এই পর্যায়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দেওয়া যাবে, তবে আজকে কুচি মশলাগুলো বাদ দিয়েছি, পুরোটাই গুঁড়ো মশলা ব্যবহার করলাম। রান্নার সময় 2টো বা 1টি আলু বেশিরভাগ দিয়ে দেবে, আর এই আলু দিয়ে সুন্দর বিকালের নাস্তা তৈরি হয়ে যাবে। এখানে একটি সেদ্ধ ডিম নিয়েছি, ডিমটাকে এবার গোল গোল করে কেটে নেব। এই পর্যায়ে 1টি ডিমই লাগবে। 2টো ডিম দিতে চাইলে ডিমগুলো মোটা করে কেটে নেবে, তবে একটা ডিম দিয়ে অনেকগুলো এখানে নাস্তা তৈরি হয়ে যাবে। ডিমগুলো এইভাবে গোল গোল করে কেটে এক সাইড করে রেখে দেব। এই নাস্তাটি সম্পূর্ণ ইউনিক, আর ইউনিক নাস্তাটি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি তোমরা ভিডিওটি পুরোটা দেখবে। এখানে নিয়েছি আটা এবং ময়দা, একসাথে আমি মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে শুধু আটা বা শুধু ময়দা ব্যবহার করা যাবে। খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। এবার হালকা হালকা ঠান্ডা জল দিয়ে ময়দা মেখে নেব। ঠিক যেভাবে আমরা রুটি পরোটার জন্য মেখে থাকি সেইভাবে মেখে নেব। এখানে আঠালো বা চিটচিটে করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আটা ময়দা আধা আধি করে দিয়েছি, এর ফলে নাস্তাগুলো ওপর থেকে খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। শুকনো ময়দা ছড়িয়ে রুটি বেলে নিচ্ছি। আমি এই ময়দা থেকে 2টো লেচি কেটে নিয়েছি। এখানে 2টো রুটি লাগবে। প্রথমে একটি রুটি পাতলা করে বেলে নেব, তারপর আরেকটি বেলে নেব। পাতলা বলতে যে খুব পাতলা তা কিন্তু নয়। আমরা পুরি যেভাবে করে থাকি, পুরির রুটিগুলো ঠিক যেমনটা হয়ে থাকে ঠিক তেমনটা করে বেলে নিয়েছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, তার ভেতর থেকে একটি অংশ বের করে নিয়েছি। এবার পেঁয়াজের টুকরোগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম। প্রত্যেকটা পেঁয়াজের টুকরোর ভেতরে চটকে রাখা আলুর মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে নাস্তাগুলো তৈরি করলে সময় যেমন কম লাগবে, আবার ঝটপট একসাথে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পেঁয়াজের ভেতরে ঠিক এইভাবে আলুর মিশ্রণগুলো চেপে দিয়ে দেব। এবার প্রত্যেকটা আলুর মিশ্রণের ওপর কেটে রাখা 1 টুকরো করে ডিমের অংশ দিয়ে দেব। এখানে সেদ্ধ ডিমটা অবশ্যই ব্যবহার করবে। তো কয়েকটা অংশতে কুসুমটা বাদ চলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। ময়দার লেচি থেকে 2টো রুটি বেলে রেখেছি। আরেকটি রুটি আছে, সেই রুটিটা এবার এই নাস্তাগুলোর ওপরে ঠিক এইভাবে চেপে দেব। চেপে দেওয়ার পর খুব সুন্দর শেপ হয়ে যাবে। আর সাথে একটি জলের গ্লাস নিয়েছি, তোমরা যে কোনো সাইজের করে নিতে পারো। তো জলের গ্লাসটা দিয়ে এবার ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার ফলে মুখটা আলাদাভাবে চেপে লাগানোর প্রয়োজন নেই, কাটার সাথে সাথেই 2 মুখটা খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে নাস্তাগুলো তৈরি করলে সময় যেমন কম লাগবে তেমন ঝটপট তৈরি হয়ে যাবে, সাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। চলো এবার নাস্তাগুলো ভাজতে হবে। তো ভাজার জন্য এখানে আমি সাদা তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি। ডালপুরি যেভাবে ভেজে থাকি সেইভাবে আমরা ভেজে নেব, আর এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দারুণভাবে ফুলে যাবে, বেলুনের মতো ফুলে উঠবে। দেখতে পাচ্ছ আমি একটু মুচমুচে আর ক্রিস্পি করতে চাই, তাই একটু লালচে কালার ধরে আমি ভেজে নেব। তোমরা চাইলে এর থেকে একটু কম করে ভেজে নিতে পারো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করবে। আমি একটি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে, আর এগুলো গরম খেতে ভীষণ ভালো লাগে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। থ্যাংক ইউ।